বিসিবি নির্বাচন আগামী ৭ জুন, সেই নির্বাচন ঘিরে এখন অনেক আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে এই ভোট কিভাবে এই প্রক্রিয়া বিসিবি নির্বাচনে এই ভোট হয়ে থাকে বা ৭ জুন নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাঝারুল ইসলাম সঙ্গে। মাঝার, বিসিবি নির্বাচন তো এগিয়ে আসলো ৭ জুন, এখন একটা সমালোচনা আলোচনা দেখা যাচ্ছে এই ভোট নিয়ে, কীভাবে দেখছেন এই বিষয়টা? সমালোচনা থাকবেই, সব সময় থাকবে। আমি বিশ্বাস করি যে প্রক্রিয়া তো ভাঙা হচ্ছে না, মানে গঠনতন্ত্র বলুন বা নিয়ম নীতি বলুন, সেটা আছে, সেই নিয়মেই আছে। আর নির্বাচন নিয়ে প্রশ্ন সবসময় থাকে, জাতীয় নির্বাচনেও হয়। জাতীয় নির্বাচনে কোন আসনে কি হয়েছে, কি হতে পারতো, মানে যদি ফেয়ার হয় তারপরে কথা হবে। সো আমি নির্বাচন নিয়ে সবসময় বদার করি না। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মানে আগে যে নির্বাচন হয়েছে, আগের যেগুলো হয়েছে, মানে সবসময় বলা হয় যে মানে 2010-এর পর, মানে মনে হয় একটা 2002 বা 2005-এর মধ্যে একটা নির্বাচন হয়েছিল, ওই সময়টা নাকি অনেক ভালো নির্বাচন হয়েছে, যখন আমি দেখি নাই। এরপর সবগুলো নির্বাচন আপনি বলেন, প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, এবং যারা একটু মানে গুছিয়ে নিতে চান, যে একটা পক্ষ একসাথে কাজ করি, একসাথে সমন্বয়ে কাজ করতে চান, তারা একটা ফেভার নিয়ে কাজ করেন। কারণ ঢাকার ক্লাব তো খুব বেশি চালান না। দেখুন, কথা হচ্ছে কিন্তু ঢাকার ক্লাব নির্বাচন নিয়ে, মানে ক্লাবগুলোতে, মানে আপনার 12টা পদের জন্য, এটা এমন নয় যে পুরো নির্বাচন নিয়ে। সো এখানে 12টা যে পোস্ট আছে ডিরেক্টরের, সেখানে, এবং এখানে 12টা ক্লাবে যারা পরিচালক থাকেন, মানে কাউন্সিলর থাকেন, যারা ক্রিকেট চালান, তারা আবার তো কানেক্টেড থাকেন। তো কানেক্টেড থেকে সমঝোতা করে তারা একটা বোর্ড তৈরি করেন। সো এখানে যে এমনটা নয় যে পুরো প্রক্রিয়া ভেঙে দিয়ে একেবারে মানে ও একজনকে নিয়ে আসা যিনি যুক্ত না, যারা আছেন যৌক্তিকভাবেই নেওয়া হচ্ছে, কিন্তু চোখে লাগছে যে হ্যাঁ, অনেককেই আমরা দেখিনি। অনেকে বলছে যে বাবার ছেলে অথবা আত্মীয় স্বজন ছেলে, এটা হচ্ছে বিসিবি না বিএনপি ক্রিকেট বোর্ড, এমন বলা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। এটা হবে, এটা নিতে হবে, এবং আমার মনে হয় কাজ করে সেটা প্রমাণ দিতে হবে। আমি এর আগে বলেছি, দেখুন, আমি এটা বলবো না যে এই নির্বাচনটা সবাই আশা করে যে এই নির্বাচনটাই বেস্ট নির্বাচন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই হবে ভাই। এখন বিএনপি ক্ষমতায় আছে, করছে, এটা হয়েছে। এর আগে বুলবুলকে কীভাবে আনা হয়েছে সবাই জানে, তার আগে ফারুককে কীভাবে আনা হয়েছে সবাই জানে। কারণ আপনি কখনোই 17 বা 15 বছরের একজন পরিচালক বা সভাপতিকে হঠাৎ করে এক রাতের মধ্যে বাদ দিতে পারেন না। এটা তো আইসিসি তখন তো নিষেধাজ্ঞা দিত, সেটা হয় বাংলাদেশে। এইখানে হচ্ছে, এখানে প্রশ্ন তোলার যে জায়গা নেই তা না, আছে। আপনি প্রশ্ন তুলতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, সমালোচনা করতে পারবেন, আবার নিয়ম ভাঙছে সেটা বলতে পারবেন, গঠনতন্ত্রের ফাঁক ফোকর আছে সেটা বলতে পারবেন। কিন্তু ভাই, এটাই বাংলাদেশের নিয়ম। বলো না জাতীয় নির্বাচন এটা হয়, আপনি ডাকসু চাকসু যে নির্বাচন জানেন এটা হবে, এই কথা হবে, তো এখানে হবে। কিন্তু আমার কথা হচ্ছে এরপরে ঠিক মতো চালাতে পারছে কি না। আপনি দেশ চালাতে ঠিক মতো না পারলে প্রধানমন্ত্রী নিয়ে কোশ্চেন হবে, বোর্ড টিমও চালাতে না পারলে আপনার যে সভাপতি হবেন তাকে নিয়ে কথা হবে। আমি এক কথাই বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন, বাংলাদেশ প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছে। যদিও অনেক লং কথা বলছি, একটা ছোটো বলতে চাই নির্বাচন নিয়ে, সেটা হচ্ছে ভাই, যারা কাউন্সিলর হয়েছেন, যারা পরিচালক হবেন, তারা প্রত্যেকে যে ক্লাবগুলো তাদের আন্ডারে আছে, তারা অনেকটা খরচ করবেন। আপনি যদি হয়ে যাই, আমি হঠাৎ করে যদি একজনকে নিয়ে আসি, আমি মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সালাউদ্দিন, অথবা তালহা জুবায়ের, অথবা পাইলট, কাউকে আপনি বানিয়ে দিলেন বোর্ড ডিরেক্টর, ওই জায়গায় তিনি কাউন্সিলর হতেন, উনি হয়তো 4টে ক্লাব চালায়, 4টে ক্লাবে পার ইয়ার আপনার ধরেন 1.5 থেকে 2 কোটি খরচ আছে। এটা কি তালহা জুবায়ের, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সালাউদ্দিন, অথবা হচ্ছে আপনার পাইলট, তারা পারবেন? আমি পারবো না। তো ওই যে কাউন্সিলরটা এভাবেই হয়, তারা ক্লাব চালাতে হয় বাধ্য। তো এটা একটা ইন্টারনাল সমঝোতা বলতে পারেন, পলিটিক্সও বলতে পারেন, এখানে তারা বেরোতে পারবেন না। তো এই জন্যই এই নির্বাচনগুলো নিয়ে কথা হয়, কথা হবে, কথা হতে থাক। বাট আমার কথা হচ্ছে কাজ করতে পারেন কি না। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির যে প্রধান তামিম ইকবাল আগেই জানিয়েছেন, তিনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন কিছু লং টাইম প্ল্যানিং নেবেন। বাংলাদেশের ক্রিকেটে সবসময় আলোচনা কেন্দ্রবিন্দু থাকেন সাকিব আল হাসান, লম্বা একটা সময় ধরে তিনি আলোচনায় নেই, আগের বোর্ড চেষ্টা করেছিল সাকিবকে ফিরিয়ে নিয়ে আসবেন। মাঝার, আপনার কি মনে হয় তামিম ইকবালের বোর্ড যদি নির্বাচিত হয়ে আসতে পারে, সাকিবকে কি ফেরানোর চেষ্টা আবার হবে কিনা? হবে, আমি 100% বিলিভ করি, স্ট্রংলি হবে, স্ট্রংলি হবে। এবং আমি এটাও বিলিভ করি না যে এখনও যোগাযোগ হয়নি কারো পার্সোনালি। আমার মনে হয় তামিমের সাথে সাকিবের কথা হয়েছে, আমি 100% কনফার্ম করছি না। আমার 14 বছর ক্রিকেটে কাজ করা, এনভায়রনমেন্ট দেখা, কী কাজ হচ্ছে এগুলো দেখা, তাতে আমি এইটুকু বলতে পারি যে একেবারে যে যোগাযোগ হয়নি এটা হতে পারে না। হ্যাঁ, অফিসিয়াল হয়নি হয়তো বা। আমার মনে হয় তামিম ইকবাল যদি সভাপতি হন,
নেক্সট বোর্ডের প্রক্রিয়া শুরু হবে। এবং আমি সবসময় বলেছি, সেটা 24 সাল থেকে এখন পর্যন্ত বলে এসেছি, সাকিবের ফেরাটা সহজ হবে না। আর এটা এই নির্বাচনের পরে পড়েছি, জাতীয় নির্বাচনের পরেও, যে এটা এই বছর ডিসেম্বর আগে হয় না। যারা আমাকে ফলো করেন, যারা দেখেছেন বিভিন্ন জায়গাতে, তারা আমার দ্বিমত বলতে পারবেন না যে আমি দ্বিমত করছি। আমি শুরুতে বলেছিলাম যে কাল আসবে, পরশু আসবে, যেটাই বলো ভুল। সাকিব আসবেন এই বছরের শেষের দিকে অথবা সামনের বছর শুরুর দিকে, আমি শুরুতেই বলেছেন মিলে নিতে পারেন। সো আমি এটা বিশ্বাস করি, বোর্ড যদি 7 তারিখের নির্বাচন ঠিকঠাক হয়ে যায়, সভাপতি হন, দায়িত্ব নেন, 1-1.5 মাস লাগবে কাজ গুছিয়ে নিতে, এরপরে দেখবেন যে ঠিকই কাজ শুরু হয়ে গেছে। এবং কাজ শুরু হতে হতে আস্তে আস্তে মনে হয় যে নভেম্বর ডিসেম্বর, অথবা আপনি দেখতে পারেন যে সাউথ আফ্রিকা যে ট্যুর আছে, সেখানে সাকিব খেলতে পারেন। দর্শক, বিসিবি নির্বাচনের পর সাকিব আবার ফিরতে পারেন সেই প্রত্যাশায় সমর্থকদের থাকবে। বিসিবি নির্বাচন আগামী 7 জুন, তারপর অস্ট্রেলিয়া সিরিজ 9 জুন। সেই আপডেট পেতে আমাদের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল যুক্ত থাকুন। আমরা আবারও বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতে যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।